তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমরা শিখবো কিভাবে প্রোফাইল পোজের যে মাউথ গুলি বা লিপস গুলি কিভাবে আপনারা তৈরি করবেন, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিও বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়ার তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টে। তো এখানে আমি দুটি কিন্তু ইমেজ নিয়েছি, ঠিক আছে। একটি হচ্ছে আমাদের লিপসিং এর জন্য, ঠিক আছে, যেটা দেখে আমরা কি করব, প্রত্যেকটি কিন্তু মাউথ আমরা তৈরি করব, ঠিক আছে, লিপস তৈরি করব, ঠিক আছে। আর আর এটি যে এদিকে দেখছেন যে প্রোফাইল পোজের একটি কিন্তু আমরা হেড নিয়েছি, ঠিক আছে। এই হেডটি কি কারণে নিয়েছি, এই যে মাউথ গুলি আমরা তৈরি করব সেটাকে মাপ মতো ভাবে বসছে কিনা সেটা আমরা জানার জন্য কিন্তু এই হেডটিকে নিয়েছি, ঠিক আছে। আপনারাও এইভাবে নিবেন। আর এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, যে আমি এত বড় নিয়েছি ক্যানভাসটিতে, ঠিক আছে, কারণ আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন সেই কারণে, ঠিক আছে, অনেকটা বড় করে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে বড় করে নিবেন না, কারণ যখন আপনারা মাউথগুলি তৈরি করতে যাবেন তখন কিন্তু ছোট করে যদি তৈরি করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। কারণ আপনারা যদি বড় করে তৈরি করার পর সেটাকে যদি ছোট করেন সেক্ষেত্রে কি হয়, মাউথগুলি ফেটে যায়, ঠিক আছে। সেই জন্য কিন্তু মাউথগুলি বোঝা যায় না আর দেখতেও খারাপ লাগে, ঠিক আছে। সেই কারণে আপনারা কিন্তু ছোট করে নিবেন। অনেকে বলবে কেমন করে ছোট করবো, তাহলে এখানে লেয়ারে যাবেন, যার পর এই যে আমাদের মাউথের লেয়ার সেটা ক্লিক করার পর এখানে যদি আমরা ট্রান্সফর্মে গিয়ে যদি এটাকে কর্নগুলিকে ধরে যদি এভাবে ছোট করি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ছোট করছি না, আপনারা একটু ছোট করে মাউথগুলিকে তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু যখন ছোট করবেন তখন কিন্তু মাউথগুলি ফেটে যাবে, ঠিক আছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা পরে বলতে পারেন যে আমি এইভাবে করছি কিন্তু পরে যখন ছোট করছি তখন মাউথগুলি ফেটে যাচ্ছে কেন, কি কারণ হচ্ছে, তখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন। তো আমি আগে থেকে আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা কিন্তু এভাবে করবেন না, আমি শুধু জাস্ট আপনাদের যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন সেই কারণে কিন্তু আমি বড় করে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। তো আমরা কি করব এখানে, আমরা মাউথ নিব, ঠিক আছে, সরি মাউথ বলছি, আমরা লেয়ার নিব এখানে, ঠিক আছে। এখানে দেখছেন আমরা কিন্তু 1 নাম্বার লেয়ারে আমাদের হেডটিকে রেখেছি, 2 নাম্বার লেয়ারে আমরা তার মাউথের ইমেজটিকে রেখেছি, ঠিক আছে। আর এই যে মাউথ বা লিপস গুলি আপনারা কিভাবে এই ইমেজটিকে নিবেন, তো আমি বলে রাখি এই ইমেজটি হচ্ছে আমরা তৈরি করেছি গুগল থেকে, সরি গুগল থেকে আমরা কিন্তু ডাউনলোড করেছি, ঠিক আছে। আর এই ডাউনলোড করার জন্য মানে ডাউনলোড করে এখানে কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে। আপনারা কিভাবে সার্চ করবেন, আপনারা সার্চ করবেন 2D লিপসিং প্রোফাইল ইমেজ, ঠিক আছে। এভাবে যদি আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু অটোমেটিক অনেকগুলি 2D আপনারা কিন্তু এই লিপসের কিন্তু ইমেজ পেয়ে যাবেন, ঠিক আছে। সেগুলিকে খুব সহজে ডাউনলোড করে এখানে এনে আমার মতো করে আপনারা কিন্তু তৈরি করবেন, ঠিক আছে। আমরা কি করব, এখানে লেয়ারে যাই, ঠিক আছে। লেয়ারে যাওয়ার পর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি লেয়ার নিয়ে নিলাম। এই লেয়ারে কিন্তু আমরা এই মাউথগুলিকে তৈরি করব, ঠিক আছে। তো এখানে আমরা ব্রাশটি আছে, ফিল ট্যাপ পেন সব যে ব্রাশটি সেটি আছে। আর এখানে যদি আমরা যাই টুলসে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা বিজিআর ক্রাফট টুলটি সিলেক্ট করছি, ঠিক আছে। তো এভাবে আমরা কিন্তু সিলেক্ট করে নিলাম। আর বলে রাখি একটু আপডেট করেছে, যে দেখছেন এসব কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আগের আমার ভিডিওগুলিতে দেখবেন এসব কিন্তু আলাদা সেভে ছিল, ঠিক আছে। মানে সবকিছু কাজ একই কিন্তু একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো আর এই যে বিজিআর ক্রাফট টুলটি সেটাও কিন্তু দেখছেন লাইন স্টক লাইনটি কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদের ডট গুলি শো হচ্ছে, ঠিক আছে। একটু আপডেট করেছি সেই কারণে, ঠিক আছে। তো সেটা কোনো ব্যাপার না, আমরা কাজ চালিয়ে নেবো। তো এখানে আমরা কি করে কালো কালারটিকে সিলেক্ট করি, করার পর আমরা একটু জুম করি। তো এখানে আমরা সেম ভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করব। আর এখানে স্টক লাইনটি আমরা আছে একটু কত রাখি, 4 রাখি, ঠিক আছে। আমরা 4 বা 4.5 রাখলাম, ঠিক আছে। আপনারা কিন্তু স্টক লাইনটি 2 রাখবেন, কারণ আপনারা ছোট করে করবেন সেই কারণে, ঠিক আছে। আমি এখানে বড় করে দেখাচ্ছি সেই কারণে কিন্তু আমরা 4 রাখলাম, ঠিক আছে। তো এখানে আমরা এভাবে স্টক লাইন দিয়ে এটাকে কি করব, যেই রকম শেপে আছে সেই রকম শেপে কিন্তু আমরা এটাকে আনার চেষ্টা করব, ঠিক আছে। একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা আনলাম, এখানে রাইটে ক্লিক করব, করার পর এখান থেকে একটি ডট নিয়ে আমরা এভাবে ঘুরিয়ে দেবো, ঠিক আছে। এখানে রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিয়ে আমরা এভাবে ঘুরিয়ে দেবো, এটাকে লাগিয়ে দিই, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখানে আমরা লাগিয়ে দেওয়ার পর এখানে রাইটে ক্লিক করব, এখানে যে দাঁতটি আছে তার সেটা আমরা এভাবে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। এখানে করার পর এটাকেও রাইটে ক্লিক করলাম। এরপর আমরা এই যে আমাদের যে মাউথটি আছে সেটা আমরা কিন্তু তৈরি করব। তার আগে আমরা বলে রাখি আমরা কালার
করে করে যদি কাজ একেবারে মানে কমপ্লিট করে নিই সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার হতো। কিন্তু আমরা এভাবে করছি না। আমরা প্রত্যেকটি আগে তৈরি করে নিই তারপরে আমরা কিন্তু সেই কাজগুলি করব। ঠিক আছে? অ্যাডজাস্ট করব। ঠিক আছে? তো এখানে আমরা যেরকম শেপে আছে সেইরকম শেপে কিন্তু তৈরি করার চেষ্টা করছি। ঠিক আছে? আপনি চাইলে একটা, একটা করেও কিন্তু আ কাজগুলিকে করতে পারেন। মানে এখান থেকে আপনারা একটা তৈরি করে নিলেন। এখানে আপনারা এনে দেখাতে পারেন। ঠিক আছে? মানে অ্যাডজাস্ট করে লাগাতে পারেন। ঠিক আছে? তো আমরা প্রত্যেকটি করে নিই তারপরে একেবারে আমরা দেখাবো। ঠিক আছে? আপনাদের। তো এইভাবে আমরা তার যে দাঁতটি সেটাও আমরা তৈরি করব এভাবে। ঠিক আছে? এভাবে আমরা এদিকে এবার রাইট এ ক্লিক করব আবার এদিকে। ঠিক আছে? এভাবে আমরা কিন্তু তৈরি করব। আর এইভাবে যদি আপনারা যেকোনো ইমেজ যদি নিয়ে আসেন, সেক্ষেত্রে কি হয় অনেকটা সহজে কিন্তু আপনারা যেকোনো মানে ক্যারেক্টার বলুন বা এরকম লিপস বলুন সেগুলি কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন। ঠিক আছে? আ এ আপনারা যদি মানে এই যে এভাবে যে আঁকছি, এটা কিন্তু অনেকটাই ভালো। ঠিক আছে? যারা ছবি আঁকতে জানে না তাদের জন্য। ঠিক আছে? আর যারা জানে তারাও যদি করে এভাবে তাহলে তাদেরও অনেকটাই ভালোই হয়। ঠিক আছে? কারণ এভাবে যদি আপনারা তৈরি করেন কোথাও কিন্তু ভুল হবে না। আর ভুল হলেও সেটাকে শুধরাতে পারবেন। ঠিক আছে? আর মানে আপনাদের এতটা মানে অ্যাবজর্ব করতে হবে না প্রত্যেকটি জিনিস। ঠিক আছে? ইমেজ যদি এরকম নিয়ে আসেন। ঠিক আছে? তো এভাবে আমরা তৈরি করার পর এখানে একটু গ্যাপ আছে। তো এই গ্যাপটাও আমরা ফিল করে দিই এভাবে। আর এদিকে একটি স্ট্রোক লাইন দিয়ে দিই। দাঁড়ান এটাকে অ্যাডজাস্ট করি এভাবে। এদিকে অ্যাডজাস্ট করাবো এটাকে রাইট এ ক্লিক করি। আর যে আমাদের এখানে কিন্তু এই যে ২ টি দেখলেন এই ২ টিতে কিন্তু কোনো জিবা নেই। ঠিক আছে? এখানে মনে হয় আমাদের একটি স্ট্রোক লাইন ছাড়া পড়েছে। তো আমরা এটাকে এভাবে করে দিলাম। আর এখানে কিন্তু একটি জিবা দেখা যাচ্ছে সেই আমরা এই জিবাটিকেও কিন্তু তৈরি করব। ঠিক আছে? যেরকম শেপে আছে সেইরকম শেপে আমরা কিন্তু তৈরি করার চেষ্টা করব। আ এখানে রাইট এ ক্লিক করি। তো এই লিপসটা আমাদের আরো একটু বড় এখানে, ঠিক আছে? তো আমরা এই লিপসটাকেও তৈরি করব। দাঁড়ান এখানে একটি ডট পড়ে গেছে সেই কারণে। তো এভাবে আমরা এটাকে একটু কার্ভ করতে হবে এই জায়গায়, ঠিক আছে? এখানে একটি ডট নিবো, এখানে একটি ডট নিবো, এখানে একটি ডট নিবো। আর এখানে রাইট এ ক্লিক করব। করার পর এখান থেকে একটি ডট নেবো, এখান থেকে একটি ডট, এখান থেকে একটি ডট, ঠিক আছে? আর রাইট এ ক্লিক করব। অনেকটা সহজভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। যদি আপনারা যদি শেপটা বুঝে নেন তাহলে কিন্তু অনেকটাই সহজভাবে বুঝতে পারবেন। কোন সমস্যাই হবে না। তো এখানে আমরা এভাবে একটি ডট নিয়ে এভাবে আর এভাবে, ঠিক আছে? অনেকটা সহজে কিন্তু তৈরি করে নিচ্ছি। তো এখানে রাইট এ ক্লিক করি। আবার এখান থেকে একটি স্টক লাইন যাবে আমাদের। আপনার যদি এই যে মানে ইমেজটি যদি মানে স্টক লাইন গুলি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ইমেজটিকে একটু মানে আপনারা আ কি বলে ঝাপসা করে নিতে পারবেন। ঠিক আছে? তো সেটাও আপনারা এই লেয়ার এ গিয়ে কিন্তু এই ১০০% এর যে লেখাটি আছে এই যে স্টক লাইনটি এটাকে কমানো বাড়ানো করলেই কিন্তু আপনারা কিন্তু এই ইমেজটিকে একটু ঝাপসা দেখাবে। আর আপনারা ভালোভাবে কিন্তু স্টক লাইন গুলি বুঝতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমরা কি করি এই যে আরেকটি ডট নিয়ে এভাবে এই মাউথ থেকেও আমরা তৈরি করে নিই। ঠিক আছে? এভাবে। এখানে রাইট এ ক্লিক করব। করার পর এখান থেকে একটি ডট নিয়ে এভাবে, এভাবে। ঠিক আছে? এখানে আমরা রাইট এ ক্লিক করব। আর আমি কিন্তু আগের ভিডিওতেও দেখিয়েছি যে আপনারা ফ্রন্ট যেই লিপসিংটি আ আ লিপসিং হয় সেই লিপসিং যে মাউথ গুলি হয় সেগুলি আপনারা কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু আমি দেখিয়েছি। আপনারা সেই ভিডিওটিও দেখবেন। তাহলে কিন্তু আপনারা সেটাও বুঝতে পারবেন যে কিভাবে আমি এই মাউথ গুলিকে তৈরি করেছি। ঠিক আছে? তো এখানে এভাবে আমরা তৈরি করব। আর এই যে মানে যে আমরা এই পোজে যে করছি, তো এই পোজে কিন্তু অনেকেই মানে লিপসিং দিতে পারে না। ঠিক আছে? মানে অ্যানিমেশন দিতে পারে না। কারণ তারা বুঝতে পারে না যে কিভাবে আমরা এই মাউথের যে লিপসিং গুলি হবে সেগুলি কিভাবে করব বা কিভাবে এই মাউথ গুলিকে তৈরি করব সেটা কিন্তু তারা বুঝতে পারে না। তার জন্য কিন্তু আমি এই ভিডিওটি এনেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। কারণ আপনারা অনেকেই নতুন, নতুন শিখছেন অ্যানিমেশন সেই জন্য কিন্তু এত কিছু আপনারা জানেন না। তো আপনাদের জানানো আমার কর্তব্য সেই কারণে কিন্তু আমি এসব ভিডিও আনি। আর আপনারা একটু মানে ধৈর্য সহকারে ভিডিওগুলি দেখবেন। তাহলে কিন্তু অনেকটাই ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? আপনারা ভালোভাবে দেখবেন ভিডিওগুলি তাহলে কিন্তু আপনারা অনেকটা সহজে বুঝতে পারেন। তো এই যে আমাদের মাউথটি এটা কিন্তু বন্ধ আছে। আর এখানে যদি আপনারা দেখেন অনেকগুলি কিন্তু লেটার আছে। এই লেটার গুলিকে আপনারা কিন্তু যখন আমি মানে লিপসিং যে অ্যানিমেশন হয় সেই অ্যানিমেশনটি যদি দিই তখন কিন্তু আমাদের এই মাউথগুলির যে লেটারগুলি সেগুলি কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে? তো আপনারা কিন্তু আ এই মাউথের যে লেটারগুলি সেগুলি দিয়েও কিন্তু অ্যানিমেশন করতে পারেন বা আপনারা আ নিজের ইচ্ছা মতনও কিন্তু করতে পারেন। কিন্তু একটু আপনাকে ভালোভাবে মেলাতে হবে। ঠিক আছে? প্রত্যেকটি আপনার লিপস গুলিকে মিলাতে হবে। ঠিক আছে? মাউথ গুলিকে। ঠিক আছে? তো এইভাবে আমরা একটি স্ট্রোক লাইন দেওয়ার পর এখানে কিন্তু দাঁত একটু বার হয়ে আছে আর হালকা একটু এভাবে, ঠিক আছে? তো এভাবে দেওয়ার পর এখানে আরেকটি স্ট্রোক লাইনে এভাবে দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এই মাউথ গুলিকে কমপ্লিট তৈরি করা। তো যদি আপনাদের একটু হাইড করে দেখাই ২ নাম্বার লেয়ারটি। তো
তো এরকম কিছুটা কিন্তু আমাদের মাউথ হয়েছে। যদি আমরা ক্যানভাসটিকে সাদা মানে কালারে করি, তো এইরকম কিছুটা কিন্তু আমাদের মাউথগুলি হয়েছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, কালার করব এগুলিকে, ঠিক আছে? তো আমরা কালার করার জন্য কি করি, ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, মানে অন করে দিই হাইট থেকে। আর এখান থেকে কালার গুলিকে আমরা পিক করব, ঠিক আছে? তো আমরা জিবা থেকে শুরু করি। তো এই লাল কালারটিকে পিক করে নিই, আর এখান থেকে এই ২ নাম্বার লেয়ারটিকে হাইড করি। আর আমরা বাকেট টুল দিয়ে প্রত্যেকটি যতগুলি জিবা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তৈরি করেছি, সেগুলিতে আমরা ফিল করব। তো এখানে একটি মনে হয় জিবা প্রয়োজন, তো এটা আমরা মনে হয় তৈরি করিনি। তো হ্যাঁ, এখানে আমরা তৈরি করিনি, তো এটা আমরা তৈরি করে নিই। দাঁড়ান, এখানে এভাবে একটি ডট দিয়ে এভাবে, ঠিক আছে? এভাবে দেওয়ার পর এখানে স্টক লাইনটি এভাবে, ঠিক আছে? আর কিন্তু কিছু করতে হবে না। আর এখানে আমরা এবার এটাকে হাইড করি ২ নাম্বার লেয়ারটিকে, আর এখান থেকে আমরা কালারটিকে পিক করে এখানে আমরা বাকেট টুল ফিল করে দিই, ঠিক আছে? এখন আমরা কি করব, সাদা কালার যে দাঁতগুলি আছে তার তো সাদা কালার হবে দাঁতগুলিতে, ঠিক আছে? তো এখানে যদি আমরা ক্যানভাসটি যেহেতু সাদা, তো আমরা আগের যে কালো টাইপের মানে ক্যানভাসটি সেটাই আনি, আর এখানে সাদা কালার গুলিকে ফিল করে দিই দাঁতে, ঠিক আছে? যেখানে যেখানে আমাদের দাঁত দেখা যাচ্ছে সেই জায়গাগুলিতে আমরা এই সাদা কালারটিকে ফিল করে দেবো এইভাবে, ঠিক আছে? তো এখানে বন্ধ আছে, এখানেও বন্ধ আছে, এখানে হালকা একটু দেখা যাচ্ছে আমাদের দাঁতটি। তো এরকম, ঠিক আছে? এখন আমরা কি করব, ভেতরের যে অংশটি, তো এখানে আমরা ধরুন এই কালারটি করি। এই কালারটি আমি সিলেক্ট করলাম। এখানে কিন্তু ক্যানভাস সরি আমাদের ইমেজটিতে কালো কালার আছে, ঠিক আছে? তো আমরা কিন্তু এই কালারটিকে সিলেক্ট করব, আর এখানে স্ট্রোক লাইনটি কমিয়ে দিব, আর রাইট ক্লিক, কারণ এখানে আমাদের অনেকটাই ছোট জায়গা, সেই কারণে গ্যাপ আছে, ঠিক আছে? তো এখানে আমরা এই কালারটিকে ফিল করব এইভাবে, ঠিক আছে? আর এখানেও আমরা এইভাবেই ফিল করব, এখানেও আমরা এইভাবে ফিল করব। আর এখানেও একটু গ্যাপ আছে, তো আমরা এই গ্যাপটিকে পূরণ করলে বেশি ভালো হয়। তো আমরা কি করি, কালো কালারটিকে সিলেক্ট করে এখানে স্টক লাইনটি আমরা দিয়ে দিই, ঠিক আছে? এইভাবে হালকা একটু। তো এখানে আমরা কি করি, আবার এই যে কালারটিকে পিক করে নিই এখান থেকে, ঠিক আছে? এই কালারটিকে পিক করার পর আমরা এখানে বাকেট টুল ফিল করে এভাবে ফিল করে দিই, ঠিক আছে? এই গ্যাপগুলিতেও ফিল করে দিই। একটু মানে আপনাদের ধৈর্য সহকারে কাজগুলি করতে হবে, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমাদের কিছুটা তৈরি হয়েছে, ঠিক আছে? লিপসিং গুলি। তো এখানে কিন্তু আরো কাজ বাকি আছে আমাদের। তো এই কাজগুলি হচ্ছে আমাদের প্রত্যেকটি লিপস গুলিকে এই যে আমাদের হেডটি আছে সেখানে কিন্তু বসানো, ঠিক আছে? তো আমরা কিভাবে বসাবো এই হেডগুলি, হেডের কাছে নিয়ে গিয়ে, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, পেন টুলটিকে সিলেক্ট করে এখানে আমরা ল্যাসো টুলটিকে সিলেক্ট করি, ঠিক আছে? প্রথমে যে আমাদের এই যে মাউথটি আছে সেই মাউথটিকে আমরা সিলেক্ট করবো এভাবে, ঠিক আছে? করার পর এখানে যে এই সিলেক্ট করার পর এটাকে আমরা ট্রান্সফর্ম করবো এইদিকে, ঠিক আছে? এই সাইডে আমরা এনে এখানে ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করবো এইভাবে, ঠিক আছে? এখানে ধরুন আমি লাগালাম এই জায়গায়। লাগানোর পর এখানে রাইট এ ক্লিক করলাম, আর আমরা এটাকে আমাদের ল্যাসো টুলটিকে হাঁটিয়ে দিলাম, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখানে কিন্তু আমাদের কালার করতে হবে, ঠিক আছে? তো আমরা কি করি, এখানে কালো কালারটিকে সিলেক্ট করি আগে, আর পেন টুলটিকে সিলেক্ট করার পর আমরা এভাবে একটি স্ট্রোক লাইন দিয়ে দিই, ঠিক আছে? এভাবে আমরা স্ট্রোক লাইনটিকে দিয়ে দিই, এদিকে এদিকে করি। এভাবে আমরা দেখানোর পর এখানে রাইট এ ক্লিক করি, আর এই সাইডে আমাদের ঠিক আছে, ঠিক আছে? এবার কি করব, আমরা এখানে পিকার নিয়ে মানে আমরা পিক করব, ঠিক আছে? সরি, চিপে ধরে আমরা কিন্তু কালারটিকে পিক করব, ঠিক আছে? এই আমাদের যে ক্যারেক্টারের যে কালারটি আছে, ঠিক আছে? করার পর এখান থেকে একটি ডট নিব, নেওয়ার পর আমরা এই জায়গায় একটি মানে করব, মানে ডট দিয়ে সিলেক্ট করব, ঠিক আছে? এখানে হয়তো আপনারা বুঝতে পারছেন না, কারণ একই কালার সেই কারণে, ঠিক আছে? যদি আমরা এই মাথার লেয়ারটি হাইড করি তাহলে কিন্তু একটি স্ট্রোক লাইন এখানে চলে এসছে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের করতে হবে। এখানেও আমরা একটি স্ট্রোক লাইন নিয়ে নেব। যদি আমরা মাথার লেয়ারটি অন করি, তো এরকম, ঠিক আছে? এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন হয়তো। তো এখানে রাইট এ ক্লিক করব। করার পর আমরা প্রত্যেকটি কালার কিন্তু ফিল করব এখানে, ঠিক আছে? এখানে আমরা মাথার লেয়ারটি হাইডে রাখি আপাতত। এখানে বাকেট টুলটিকে ধরে এই যে ফাঁকা অংশটি সেটা আমরা ফিল করি এভাবে, ঠিক আছে? এখন যদি আমরা মাথার লেয়ারটিকে অন করি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এবার দেখুন পার্থক্যটা। এবার কিছু বুঝতে পারছেন হয়তো যে কি কারণে আমরা হেডটি নিয়েছি, ঠিক আছে? এই কারণে কিন্তু আমরা হেডটি নিয়েছি এখানে, যাতে আপনারা এই যে গ্যাপটি সে মানে এই যে পারফেক্ট ভাবে বসে গেল আমাদের মাউথটি, সেটা আপনারা যাতে বুঝতে পারেন সেই কারণে কিন্তু আমরা এই হেডটিকে নিয়েছি, ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটি যতগুলি মাউথ আছে সেইগুলিকে কিন্তু এভাবে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব। তো এখানে আমরা কি করি, আবার ল্যাসো টুলটিকে সিলেক্ট করি, এভাবে এই মাউথটিকেও সিলেক্ট করি। করার পর আমরা কি করি, তার ঠিক জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই, ঠিক আছে? এখানে ল্যাসো টুল দিয়ে হাঁটিয়ে আবার ২য় নাম্বার যে আমাদের মাউথটি আছে সেটাকেও আমরা এভাবে ধরে আবার এখানে সিলেক্ট করে তারপরে আবার টেনে তার ঠিক জায়গায় কিন্তু আমরা নিয়ে যাবো, ঠিক আছে? এখানে
এখানে নিয়ে যাওয়ার পর আমরা কি করব, এই জায়গায় ধরুন আমরা রাখছি, ঠিক আছে, হালকা একটু এদিকে করে নিই এভাবে, ঠিক আছে। রাখার পর আমরা কি করতে পারি, এখানে রাইটে ক্লিক করতে পারি বা আরেকটু নিচের দিকে নামাই, দাঁড়ান, এখানে আরেকটু নিচের দিকে নামানোর পর এখানে রাইটে ক্লিক করি, ল্যাসো টুলটিকে হাটিয়ে দিই, আবার কালো কালারটিকে সিলেক্ট করি, পেন টুলটিকে সিলেক্ট করি এখানে, ঠিক আছে। করার পর এই অংশে আমরা ঠিকভাবে কিন্তু এভাবে দেখালাম, ঠিক আছে। দেখানোর পর এখানেও ঠিক আছে। আর আমাদের স্ক্রিনের যে আমার ফেসের যে কালারটি সেটা আমরা পিক করে নিই। আবার আমরা কি করি, এখানে আমরা এই যে স্টক এখান থেকে একটি ডট নিয়ে আর এখানে একটি ডট নিয়ে রাইটে ক্লিক করি, আর এখান থেকে একটি ডট নিয়ে এখানে একটি ডট নিয়ে এই কালারটিকে পিক করি, ঠিক আছে। এবার আমরা হেডটিকে হাইড করি, যার কারণ আমরা কালার করব এখানে, ঠিক আছে। এখানে আমরা বাকেট টুলটিকে সিলেক্ট করে এখানে আমরা কালার গুলিকে ফিল করে দিই এভাবে, ঠিক আছে। দেওয়ার পর আবার যদি আমরা অন করি এই হেডটিকে, তাহলে কিন্তু এখানে আপনারা তফাৎটা বুঝতে পারেন। এখানে একটু ধরুন কালারটি বাড়তি হয়ে গেছে, তো আমরা এখানে কালো কালারটিকে সিলেক্ট করি আর পেন টুলটিকে সিলেক্ট করি এভাবে, ঠিক আছে। এটাকে হালকা একটু এদিকে করে দিই, টেনে এভাবে, ঠিক আছে। এবার দেখুন, এবার কিন্তু ঠিকভাবে কিন্তু আমাদের হেডটি মানে মাউথটি বসে গেছে, ঠিক আছে। তো এটাকেও আমরা কি করব, আবার ল্যাসো টুল দিয়ে এই অংশটিকে সিলেক্ট করে আবার এভাবে সিলেক্ট করার পর আমরা ঠিক জায়গায় কিন্তু এই জায়গায় বসিয়ে দিব, ঠিক আছে। এখানে রাইটে ক্লিক করব, এখানে বসিয়ে দেব। এরপর আবার দ্বিতীয় নাম্বার যে আমাদের মাউথটি আছে সেই মাউথটিকেও আমরা কিন্তু এইভাবে সিলেক্ট করে কি করব, এই সাইডে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে আমরা আনার পর এখানে হালকা একটু এভাবে বসিয়ে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আর তো তারপরে আমরা কি করব, আবার এখানে আমরা পেন টুলে যাবো, ঠিক আছে। যাওয়ার পর এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা বসিয়ে দিব আর রাইটে ক্লিক করব, আর এখান থেকে কালার পিক করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে একটি ডট নিব, এখান থেকে একটি ডট নিব আর রাইটে ক্লিক করে দেব। এখান থেকে একটি ডট, এখান থেকে একটি ডট, হালকা একটু নিচের দিকে রাইটে ক্লিক করব, ঠিক আছে। তো তারপরে আমরা এই যে হেডটি সেটা হাইড করব আর বাকেট টুলটি সিলেক্ট করে এখানে ফিল করে দেব কালার প্রত্যেক জায়গায়, ঠিক আছে। দেওয়ার পর আমরা এই হেডটিকে আবার অন করব, ঠিক আছে। সেম ভাবে কিন্তু আপনারা কাজগুলি করবেন, ঠিক আছে। তো আমরা কিন্তু প্রত্যেকটি আহ, যতগুলি মাউস সেগুলি কিন্তু এভাবে আমরা করব, আপনারা কিন্তু এভাবে করবেন, ঠিক আছে। তো এইভাবে যদি আপনারা মাউসগুলি তৈরি করেন অনেকটাই সহজে কিন্তু আপনারা কাজগুলিকে করতে পারবেন, ঠিক আছে। তো এই মাউস থেকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিই এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় আমরা বসিয়ে দিই, রাইটে ক্লিক করে ল্যাসো টুলটিকে হাঁটিয়ে। এই সেম ভাবে কিন্তু আপনারা কি করবেন, প্রত্যেকটি মাউস গুলিকে কিন্তু আপনারা এভাবে কিন্তু এই যে মাউস গুলি দেখছেন সেই মাউস গুলিকে কিন্তু প্রত্যেকটি মাউস আপনারা আমার মতো করে কিন্তু তৈরি করবেন, ঠিক আছে। এই যে প্রত্যেকটি যতগুলি মাউস এই মাউস গুলি কিন্তু সব এই জায়গায় এনে এনে এই সাইডটাতে, ঠিক আছে, আনার পর আপনারা কিন্তু এখানে নিয়ে যাবেন, ঠিক আছে। ধরুন আমি এই মাউস থেকে নিয়ে গেলাম এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় নিয়ে যাওয়ার পর তারপর কিন্তু সেম ভাবে কিন্তু করার পর এখানে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তিনটি আপনাদের মাউথ তাও করে দেখালাম আমি, আর সেম ভাবে কিন্তু আপনারাও এই মাউথগুলি করবেন, ঠিক আছে। আর পরবর্তীতে আমরা তো আছি এইরকম আরো কিছু অ্যানিমেশন আনার জন্য, ঠিক আছে। তো এখানেই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে প্রোফাইল পেজের মাউথ গুলি তৈরি করবেন। তো অনেকটা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, তা যদি আপনার মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিও আমরা কিন্তু এটা টকিং অ্যানিমেশন আনবো, কিভাবে প্রোফাইল পেজের ক্যারেক্টারটি কথা বলছে ওই রকম কিছুটা অ্যানিমেশন ভিডিও আমরা তৈরি করব। তো সেটা দেখার জন্য অবশ্যই আপনারা কি করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো কিছু কমেন্ট করবেন, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন, কারণ আপনারা একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, সবাই খুব ভালো থেকো।